অবশেষে শাকিব খান ভারতে আসছে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার এখন একটা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খান। এই নামটা এখন আর নাম নেই, এই নামটা এখন ব্র্যান্ডে পরিণত হয়েছে, কারণ বরবাদ বিগেস্ট ব্লকবাস্টার অফ দ্য ডিকেডস হয়ে গেছে। বাংলা সিনেমার ইতিহাসে সবথেকে বহুল সিনেমা ছিল, সব থেকে আয়কারী সিনেমাও বরবাদই হয়েছে। তো এটা এখন একটা নতুন রেকর্ড হয়ে গেছে। তো আবার এরপর তাণ্ডব আসছে। তো তাণ্ডবে শুটিং করতে মেগাস্টার শাকিব খান অবশেষে ভারতে আসছে। এর থেকে আনন্দের খবর আর কী হতে পারে বন্ধুরা? লেটেস্ট রিপোর্ট, লেটেস্ট নিউজ, পৌশালীদের ভিডিও দেখলাম, কালকে ছেড়েছে, তার আগে আমি বিএমআরের পেজ ইত্যাদি দেখছিলাম, সেগুলোও দেখছিলাম। সবেমাত্র এসছি, একটু ধাতস্থ হতে দাও। শরীরটাও খুব একটা ভালো নেই, সর্দি ফর্দি লেগে গেছে, বুঝতেই পারছো। অতটা হাই টেম্পারেচার, হাই অল্টিটিউডে ছিলাম এবং ওরকম ঠান্ডা বরফ পড়েছে, ঠিক আছে। ওই টেম্পারেচার থেকে এরকম একটা ভ্যাবসা গরম, যা শরীরটা নিতে পারছে না। একটু দাঁড়াও, একটু সুস্থ হয়ে উঠি, আরও র্যান্ডাম ভিডিওস আসতে থাকবে। বাট আপাতত যেটা লেটেস্ট নিউজ সেটা হচ্ছে শাকিব খান কিন্তু খুব শীঘ্রই, মানে আগামী 2 সপ্তাহের ভিতরে ইন্ডিয়া আসতে চলেছে। ইয়েস, ভারতে আসতে চলেছে রায়হান রাফি পরিচালিত তাণ্ডবের শুটিং করতে। ইয়েস, তাণ্ডবের নেক্সট যে স্কেডিউল, সেই স্কেডিউলটা সম্ভবত ইন্ডিয়াতে হতে চলেছে। এটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আপডেটস আসছে, এগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে খবরগুলো রটানো হচ্ছে বা রটছে আর কি। আচ্ছা, এর আগে বলি রাজেশ কান্নান, তিনিও কিন্তু একজন অ্যাকশন ডিরেক্টর হিসেবে তাণ্ডবে থাকতে চলেছেন। এবং রাজেশ কান্নান কিন্তু অলরেডি কালকে মানে বাংলাদেশে শ্যুট করেছেন অ্যাকশন দৃশ্য, এবং টানা 4-5 দিন ধরে বাংলাদেশে অ্যাকশন দৃশ্য শ্যুট হবে। ইয়েস, রাজেশ কান্নান কিন্তু অনেক বড় একজন অ্যাকশন ডিরেক্টর, তিনি বাঘাযতীনেও ছিলেন সম্ভবত, আমি যদি খুব ভুল না করি তো। এবং রাজেশ কান্নান কিন্তু দেবদার মানে অনেকগুলো ছবিতে অ্যাকশন ইত্যাদি ডিরেক্ট করেছেন, এবং শাহরুখ খানের ছবিটি অ্যাকশন ডিরেক্টর অ্যাকচুয়ালিতে। তো রাজেশ কান্নান একজন বড় নাম, ঠিক আছে, বড় নাম মানে বিগেস্ট নেম। তো বলিউড বা সাউথ থেকে বড় বড় অ্যাকশন ডিরেক্টরকে তুলে এনে রীতিমতো ব্যবহার করা হচ্ছে বাংলাদেশের প্রথম কোনো ছবিতে, তাই না? অ্যাকচুয়ালি তো ভেবে চিনতে দেখতে গেলে তো তাই। সুনীল রড্রিগেজ, জওয়ানের অ্যাকশন ডিরেক্টর। তো বুঝতেই পারছো যে এগুলো কিন্তু বিশাল বাংলাদেশের জন্য একটা বড় পাওনার বিষয়, এবং এই তাণ্ডব ছবিটার জন্য কিন্তু একটা বড় পাওনার বিষয়। আচ্ছা, তাণ্ডবের গল্প কোথা থেকে কী হতে চলেছে সে কিন্তু বিএমআর পেজটা একটা দারুণভাবে জানিয়েছে। সে কিন্তু জানিয়েছে যে একটা টেলিভিশন চ্যানেল, তার যে অফিস, সেই অফিসে হামলা হতে চলেছে, এবং এই যে ওয়ান লোকেশন বেসড থ্রিলার, সেই জিনিসটা কিন্তু কোথাও গিয়ে একটা জায়গা করছিল, কিন্তু এই সিনেমাটা কিন্তু সেই জায়গাটাতে তার আবদ্ধ নেই। প্রথম দিকে আমার মনে হয় সিনেমার কনসেপ্ট বা স্টোরি লাইন এটাই ছিল, কিন্তু পরবর্তীতে পাল্টানো হয়েছে। মানে আমার মনে হয় বরবাদ দেখার পরে তো আরও বেশি পাল্টানো হয়েছে, কারণ ওয়ান লোকেশন বেস আমার মনে হয় না তারা করবে, কারণ তাহলে তারা ইন্ডিয়া আসতো না, তাহলে তারা থাইল্যান্ডে যাওয়ার প্ল্যান করতো না। এখনও তো জানি না যে থাইল্যান্ডের প্রসঙ্গে কী বক্তব্য রাখা হয়েছে, তবে ওয়ান লোকেশনে আর থাকছে না বা আটকে নেই, তবে ওই একটা নিউজ চ্যানেলের ইয়েতে, এবং একজন নিউজ রিপোর্টার হিসেবে কিন্তু কাজ করতে চলেছেন জয়া আহসান। আচ্ছা, এরকমটাও শোনা যাচ্ছে যে একজন ভারতের অভিনেত্রী কিন্তু থাকবেন, একজন জয়া আহসান, একজন সাবিলা নূর, এবং একজন ভারতের অভিনেত্রী থাকবেন। সেই পোর্শনটাই শুটিং কিন্তু আজ থেকে 5-6 দিন বাদে হবে, এবং তারা কিন্তু উড়াল দিয়ে আমাদের এই দেশে আসছে, এরকমটা কিন্তু রিউমার্স রয়েছে বা সোশ্যাল মিডিয়ায় এই খবরগুলো রয়েছে। তো মেগাস্টার শাকিব খানকে নিয়ে এই লেটেস্ট নিউজগুলো পেয়ে তোমাদের কীরকম কী লাগছে বলো তো? শাকিব খানের তাণ্ডব নিয়ে তোমাদের এই নিউজগুলো পেয়ে কেমন কী লাগছে বলো তো? আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো, আমিও তো এই নিউজগুলো পেয়েছি অ্যাজ অ্যান অডিয়েন্স, আমার না রীতিমতো পাগলা খুশি হচ্ছে, ভীষণ আনন্দ লাগছে। কেন লাগছে? তার কারণ এক তো উনি ইন্ডিয়াতে আসছেন, ইন্ডিয়াতে শুটিং হবে তাণ্ডবের, এটার জন্য আমার একটা ভীষণ একজন ভারতীয় হিসেবে খুশি হচ্ছে। আর একটা যে কারণে আমার খুশি হচ্ছে যে ভাই, এবার তো মনে হচ্ছে বরবাদের রেকর্ডও ভাঙবে তাণ্ডব, এবং একজন বাংলা ভাষার এমন মেগাস্টারকে আমরা পেতে চলেছি বা পাচ্ছি যে নতুন নতুন রেকর্ড গড়ে যাচ্ছে এবং বাংলা চলচ্চিত্রকে নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছে, তাই না? তো সেটাকে নিয়ে সেলিব্রেট করবো না তো কী নিয়ে সেলিব্রেট করবো? বাংলা ভাষার মেগাস্টার বলে কথা, তাই না? এবং বাংলা ভাষাকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার মানুষ বলে কথা। তো তোমাদের কার কী মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। ভাই, তাণ্ডব নিয়ে তো আমি খুব এক্সাইটেড, কারণ রায়হান রাফি, আমি আগেও বলেছি যে রায়হান রাফির তুফান নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, এবং রায়হান রাফি নামটার জন্যে তাণ্ডব নিয়ে আমি আরও অনেকটা বেশি এক্সাইটেড, কারণ একজন অসামান্য ডিরেক্টর রায়হান রাফি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।